শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। উঠেই কিন্তু দুয়ার ঘরে আগে মারুলিটা দিয়ে দিলাম, তারপরে ঝটপট করে চলে আসলাম ঝাঁট দিতে। আর এই দিকটা দেখেছো আজকে না বড্ড নোংরা হয়েছে। এই দিকটা তো সেরমভাবে ঝাঁট দেওয়াই হয় না, মোটামুটি একটু ঝাঁট দিয়েই রেখে দিই। কারণ কি জানো তো, এই দিকটা নোংরা হওয়ার কারণ হলো কালকে এখানে আমি কিছু শাক জল ঝরাতে রেখে গেছিলাম। ধোয়ার পর ডোডো না সব শাকগুলোকে ফেলে দিয়েছিল, তার কারণে কিন্তু একটু বেশি বেশি নোংরা লাগছিল। আর এদিক দিয়ে তো গাছের দু চারটে পাতা পড়ে, সেগুলোকে একটু ভালো করে ঝাঁট দিয়ে দিই, তারপরে কিন্তু আর বেশি ভালো করে ঝাঁট দিতে হয় না। আর ওই দিক দিয়ে দেখেছো ওই তিরপল ঢাকা দেওয়া আছে যেইখানটায়, সেটা হলো যে আমাদের সুপারি গাছ আছে না, তোমাদেরকে তো আগের একটা ব্লগে দেখিয়েছিলাম সুপারি পাতা কাটছিলাম, সেই পাতাগুলোকেই না আমি জড়ো করে রেখে দিয়েছি জানো তো বন্ধুরা, জ্বালানি হিসাবে। তো বন্ধুরা জানো তো আমি না কেন রেখেছি? ভাবি জানো সংসারে যে একটু খুঁটিনাটি দিকগুলো একটু যদি ভালোভাবে দেখে সঞ্চয় করতে পারি তাহলে একটু ভালো হবে। তাতে করে কিন্তু আমার শরীরের খাটনিটাও হয়, আবার মাথাটাও খাটাতে হয় বুদ্ধি করে করে। কিন্তু জানো তো একজন আদর্শ গৃহিণী হতে গেলে হাজবেন্ডের সামান্য ইনকামের মধ্যেও কিন্তু সংসারটাকে ভালোভাবে চালানোর চেষ্টা করি। আর তোমরা তো জানোই আধুনিক দিনে মানে এই জেনারেশনে যারা আছো, আমাদের খাওয়া দাওয়ার খরচা থেকে বাড়তি খরচাগুলোই একটু বেশি হয়। যেরকম ধরো নিজের পোশাক আশাক সমস্তটাই, আগেকার দিনের মানুষরা অত পোশাক আশাক নিয়ে ভাবতো না বা কোনো কিছুর ভাবতোই না। তো এখনকার মানুষরা বেশি অ্যাক্টিভ, তাই একটু বেশি করেই তারা পোশাক আশাক নিজেদের সাজ এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তাতে করে কিন্তু সংসারে বাড়তি খরচাগুলো এখন প্রচুর বেড়েছে। তো জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার ঝাঁট দেওয়া হয়ে গেল, তারপরে এই দিক দিয়ে চলে এসেছিলাম বাসনগুলো মাজতে। আর বাসনগুলো মাজতে আসার সময় দেখি জানো তো গ্যাসের ওভেনের ওপরে এই যে বাটিটা আর ওই যে ঝিকটা ছিল সেটা না একটু বেশি বেশি নোংরা লাগছিল। তাই আর কি করব, ঝটপট খুলে নিয়ে চলে আসলাম একেবারে মাজতে। আর ওপাশের ঝিকটা মাজা হয়নি, কারণ কি জানো তো ভাতের হাঁড়িতে দেখলাম কিছুটা ভাত আছে, তরকারি আছে, সেগুলো কিন্তু ওই ওভেনটার ওপরেই রাখা ছিল। আর আমাদের কালি হাঁড়ি যেহেতু, সেই জন্য নিচে রাখি না, নিচে রাখলে কালি হয়ে যায়, রোজ লেপতে তো আমি পারি না, ছোট ছেলে সংসার সমস্তটাই সামলে। আর এই ছোট দিনের বেলা এই দেখতে দেখতেই দিন শেষ হয়ে যায়। তো আজকে যেন কবার কাচাকুচি করেছি বন্ধুরা, 3বার। তোমরা হয়তো ভাবলে হাসবে, এই সকালে একবার, দুপুরে ডোডোর জামা কাপড়, আর বেলায় আমার জামা কাপড় প্লাস ডোডোর পাপ্পার। তো বন্ধুরা এইদিকে দেখেছো সকালবেলায় ডোডোর বুটটা না নোংরা হয়েছে খুব, আর ভাবলাম পরাবো না, তাই একটু ধুয়ে পরিষ্কার করে পরাবো। আর ওই দিক দিয়ে জানো তো আমি ডিটারজেন্ট দিয়ে জামা কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে দিলাম, আর সার্ফের জল দিয়ে কিন্তু একটু জুতোটাকে ভিজিয়ে নিয়েছি। তারপরে এই যে ন্যাকড়াটা আছে না, ওটা দিয়ে ভালো করে জুতোটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো বন্ধুরা চলো জুতোটা পরিষ্কার করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। তো ঝুম্পা সাতরা বলেছো যে দিদি ভাই তোমাকে ভিডিও করার সময় কে ফোন ধরে দেয় গো? তো এইটা বলি, আমার স্ট্যান্ড আছে জানো, আমি বেশিরভাগ সময় স্ট্যান্ডেই ভিডিও বানাই। আর যখন স্ট্যান্ডটা ভাবি যে ধরাবো হঠাৎ করে, সবসময় ফোনে স্ট্যান্ড লাগাতে একটু দেরি হয়, তখন কিন্তু আমার বরমশাই অথবা আমাদের অনেক রিলেটিভ আছে, আমাদের মানে কি বলতো যৌথ পরিবারের মতো, তো কিন্তু সবাই আলাদা, কি তাদের মধ্যে থেকে ভাইজি বা কেউ থাকলে সামনে বলি ভাইপো ওদেরকে যে একটু ফোনটা ধরে দিতে, তখন সে ফোনটা ধরে দেয়। আর বেশিরভাগ টাইম কিন্তু আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও শ্যুট করি। তো ঝুম্পা তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, তোমাকে অনেক 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 ভালোবাসা গো।
এভাবেই তোমরা আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আর তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি প্রত্যেক দিন পড়ি, জানো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। আশা করছি তোমরাও আমার পরিবারে থেকো আর এভাবেই ভালোবেসো। তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু ওই দিক দিয়ে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল। তারপর এদিক দিয়ে চলে এসেছি চা আর বিস্কিট নিয়ে। আর এই বিস্কিটগুলো খেতে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে। এদিক দিয়ে আমার বরমশাই সবজি বাজার করে এনে এই ওপরে রেখে দিয়েছে, মানে সানসেটের ওপরে। তো আজকে এনেছে পালং শাক, তারপরে তোমার মূলো শাক, মূলো আর বেগুন, শিম, কাঁচা লঙ্কা। তো অনেক দিন পর পালং শাকটা খাবো, খুব ইচ্ছা আছে যে কেমন হয় না হয়। তো বন্ধুরা ওই দিক দিয়ে সমস্ত কাটাকুটি সব সেরে চলে আসলাম রান্না করতে। এতক্ষণে যেন আমার পালং শাকটা হয়ে গেছে আর এই দিক দিয়ে বসিয়ে দিয়েছি চিকেনটা। তো এইদিকে চিকেনের মশলাটা ফার্স্টে তোমার কষিয়ে নিচ্ছিলাম ভালো করে, তো তারপরেই কিন্তু চিকেনটা করব। তো বন্ধুরা জানো তো, আমার মনে হয় একটা সংসারে হাজবেন্ডের ইনকাম যেমনই হোক না কেন, সেই সংসারে তার গৃহিণী যদি একটু নিজেকে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে সংসারের সমস্ত দিকটা দেখভাল করে না, তাহলে কিন্তু সেই সংসারটা একদিন সুন্দরভাবে সোনার সংসারে পরিণত হয়। আর জানো তো বন্ধুরা, আমি যতটা পারি টুকি নাকি সমস্ত দিকটাকে একটু দেখার, আর যতটা পারি নিজেকে সঞ্চয় করে করে চলার। জানি না কোনোদিন সোনার সংসার বানাতে পারবো কি না, কিন্তু আমি চেষ্টায় আছি। তো বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম, কিন্তু মনের কথাগুলো তোমাদের সঙ্গে রোজ এভাবেই আমি বলে ফেলি। তো কথা বলতে বলতে ওই দিক দিয়ে জানো তো আমার মাংসের মশলাটা কষানো হয়ে গেছে। তারপর মাংসটা দিয়ে একটু কষলাম, তারপর আলু দিয়ে কষাচ্ছি এখন সুন্দর করে। আর মাংস থেকেও দেখেছো কত সুন্দর তেল ছেড়ে গেছে, তার সাথে আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। আর জানো তো বন্ধুরা, এই পাতার আগুনে রান্না করছি, তো এই পাতার আগুনে রান্না করতে না বেশ ভালোই লাগছে। বলতে সুপারি গাছের পাতা এগুলো, আর যখন তোমার অন্যান্য পাতাগুলো মানে নারকেল গাছের যে শলাকাঠি আছে ওইগুলো চাচা পাতা, ওইগুলো দিয়েও ভালো হয়। তো বন্ধুরা চলো চিকেনটা কষাতে কষাতে তোমাদের আরও সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। তো তারপরে কমেন্ট করেছে আমাকে পুষ্পালতা বলে এক দিদিভাই, দারুণ হয়েছে ভিডিও। তো দিদিভাই তোমাকে অসংখ্য ভালোবাসা আর জানাচ্ছি, আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো তোমরা সবাই। তো বন্ধুরা চিকেনটা কষাচ্ছি, একটুখানি টেস্ট করলাম, টেস্ট করাতে দেখি চিকেনটার না নুন কম হয়েছে, তাই আরেকটু নুনটা দিয়ে দিলাম, তাতে করে কিন্তু চিকেনটা অনেকটা ভালোও লাগতো। তো এই দেখো গল্প করতে করতে আমার চিকেনটাও হয়ে গেছে। কড়াইটা না ভীষণ গরম, নামাতে পারছিলাম না আজকে। তো এই দেখো অলরেডি চিকেনটা কত সুন্দর একটা কালার এসছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা রান্না তো শেষই হয়ে গেল, মানে তরকারি করাটা শেষ হয়ে গেল। এবার কিন্তু ভাত বসাবো। আর ওই দিক দিয়ে ডোডো এখনও অবধি ঘুমাচ্ছে, মানে ওকে মাঝে আমি একবার গিয়ে স্নান করালাম, স্নান করিয়ে চুপটি করে ঘুম পাড়িয়ে রেখেছি। আজ না ওর ঘুমটা একটু ডিপ ঘুম হবে, কারণ ও একটু সকালবেলায় উঠে পড়েছে। আর ওই দিক দিয়ে তোমার হাঁড়ির মধ্যে আটা দিয়ে রেডি করে রেখেছি। হাঁড়িটা তো ফুটো আছে তোমরা জানোই, তার জন্যই কিন্তু আটাটা দিয়ে রেডি করে রেখেছি। তো আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাটা সারার চেষ্টা করছিলাম, কারণ কি বলতো ডোডো উঠে পড়লে তো আর পারবোই না। তো আজই একটু লেট হয়ে গেছে, যেদিনে আমি তাড়াতাড়ি করতে যাই সেদিনই কিন্তু লেট হয়ে যায়। রান্না বান্না শেষ, স্নান সমস্ত কিছু শেষ, চলে আসলাম দুপুরের খাওয়া নিয়ে। তো এই দেখো এদিকে সকালে আমার শাশুড়িমা করেছিল সর্ষে পাতা বাটনা, আর করেছিলাম আমি দুপুরে পালং শাক, আর এদিকে চিকেনটা কষা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা চলো এরপরে সন্ধ্যাবেলায় একেবারে টিফিনে আসলাম সিঙ্গাড়া, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা। তো বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করো। আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটায় সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো বন্ধুরা এই দেখো সিঙ্গাড়ার চাটনি প্লাস তোমার চটপটি,
খাওয়াটা কিন্তু আজ জমে গেছিলো, ওইদিকে ডোডো ঘুমিয়েও গেছে। তো এখানেই ব্লগটা শেষ করে দিলাম, দেখা হবে নেক্সট ব্লগে। বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের যত্ন নিও। তো বন্ধুরা বাই, চললাম আজ, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। তো বাই।